আগামীকালকে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের একটা বৈঠক রয়েছে, তো সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন এই বিষয়ে? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যে সময় উনি নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। মাননীয় উপদেষ্টা মুর্শিদের ব্যাপারে বাংলাদেশের আপত্তি থাকার পরেও আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে এবং ফরেন অ্যাডভাইজার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে। যারা আসছে পশ্চিম হয়ে তাদের সাথে করোনা ভাইরাস আসারও সম্ভাবনা আছে, এই ব্যাপারে প্রস্তুতি কি আমাদের? এই জন্য আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এইগুলির ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে হবে। আপনারা তাও সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন, কিন্তু আপনারা কেউ নিজেরা মাস্ক পরেননি, অন্যরা বলতেছেন, আপনারা নিজেরা বলবেন, অন্যরা বলবেন। আর ভালো থেকে দোয়া করে।